নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে ডাব্লিউবিপি এসআই। তো আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2026-এ ডাব্লিউবিপি এসআই এর এক্সাম আজ হয়ে গেল এবং এক্সামের যে কোশ্চেন কেমন এসেছে সেটা আমি পুরো স্ক্রিনে দিয়ে দেবো, তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে ডাব্লিউবিপি এসআই এর যে মেন্সের এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কি ছিল সেটা একবার বলে দিই। ডাব্লিউবিপি এসআই এর যে মেন্সের এক্সাম সেটা 200 নাম্বারের পরীক্ষা এবং এক্সাম মোড হচ্ছে ডেসক্রিপটিভ, অর্থাৎ তোমাকে এমসিকিউ বেস নয়, ডেসক্রিপটিভ সব লেখা পরীক্ষায় তোমাকে লিখতে হবে। তো টোটাল 200 নাম্বার আছে। 200 নাম্বারের মধ্যে 100 নাম্বার হচ্ছে জিএস মানে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। তো এখানে থাকবে 100 নাম্বার। ইংলিশে ডেসক্রিপটিভে থাকছে 50 এবং বাংলা বা যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ, যেটা যার ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে থাকছে 50। তো এই 50 নাম্বারের ইংলিশ এবং বাংলাতে তোমাদের থাকছে রিপোর্ট রাইটিং, প্রেসি থাকছে এবং ট্রান্সলেশন থাকছে। তো এরকম থাকছে এবং টোটাল তোমাদের যে এক্সাম তো সেটা টাইম হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। তো আজকের যে এসআই এর এক্সাম হয়েছে মেন্স, আশা করি যারা একটু ভালো করে প্রিপারেশন নিয়েছো এবং ভালো করে পড়াশোনা করেছো, আই থিঙ্ক প্রত্যেকের কিন্তু ভালো এক্সামই হবে। কারণ এখানে প্রথমেই দেখো জেনারেল স্টাডিজে 10টা প্রশ্ন দিয়েছে। মোটামুটি 10টা প্রশ্ন যারা একটু পড়াশোনা করেছে তারা কিন্তু করতে পারবে। তো প্রথম প্রশ্ন দেখো, আমি তবে একটু বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন বাংলাতে বলছি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় সেটা প্রশ্ন এসেছে। এরপরে এসেছে 2 নম্বর এসেছে নেম ওয়ান অ্যান্সেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ লেপচা কমিউনিটি অফ সিকিম হুইচ ওয়াজ গ্র্যান্টেড জিআই ট্যাগ রিসেন্টলি। সিকিমের যে লেপচা কমিউনিটির একটা ইনস্ট্রুমেন্ট যেটা জিআই ট্যাগ পেয়েছে সেটার নাম কি সেটা জানতে চেয়েছে। ঠিক যে প্রশ্নগুলো ম্যাথের প্রশ্নগুলো সেগুলো বেশ ভালো এসেছে দেখলাম, মোটামুটি রিজনিংটাও ঠিকঠাক আছে। আর এরপর বাংলা ইংলিশে চলে যায়। ইংলিশে একটা রিপোর্ট দিয়েছে, নিউজ পেপার রিপোর্ট দিয়েছে, প্রেসি দিয়েছে, ট্রান্সলেশন দিয়েছে। তো বাংলা তো সেম। তো মোটামুটি কোশ্চেন্স তো ভালো এসেছে। যারা একটু প্রিপারেশন ঠিকঠাক করে নিয়েছে তাদের প্রত্যেকের এক্সাম আমার মনে হয় খুব ভালো হবে। তো আগামী দিন যারা ডাব্লিউপি এসআই আসতে চাইছো বা যাদের স্বপ্ন আছে ডাব্লিউপি এসআই হওয়া, তারা এখন থেকে প্রিপারেশন ঠিকঠাক করে নাও। কারণ তোমাদের পিলি পাস করার পর তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ হয় এবং ডেসক্রিপটিভে একটা ভালো স্কোর করতে হবে। এখানে ধরো এমসিকিউতে যে কোনো একটা গোল করলে হয়তো না পারলে আন্দাজে 2-1টা লেগে যায়, কিন্তু ডেসক্রিপটিভে তোমার না জানা থাকলে তুমি কিন্তু লিখতে পারবে না। সুতরাং প্রিপারেশনটা ঠিকঠাক করে নাও, খুব ভালো একটা পোস্টে চাকরি।